রাজ্যের এক এবং একমাত্র গন্তব্য হয়ে উঠুক দুর্গাপুর। দুর্গাপুর হয়ে উঠুক রাজ্যের দ্বিতীয় তিলোত্তমা নগরী। মুম্বাইয়ের ওপর চাপ কমাতে যেমন পুনে শহরকে ঢেলে সাজানো হচ্ছে, সেভাবেই কলকাতার ওপর থেকে চাপ কমাতে দ্বিতীয় কলকাতা হয়ে উঠুক দুর্গাপুর। আর এই ভাবনাকেই সারা দেশে ছড়িয়ে দিতে দ্বিতীয় বছর দুর্গাপুর উৎসবকে থিমের মোড়কে মুড়ে দেওয়া হচ্ছে, যে থিমের নাম ডেস্টিনেশন দুর্গাপুর বা গন্তব্য দুর্গাপুর। আগামী 6 ডিসেম্বর থেকে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক উদ্যানে আয়োজিত হবে দুর্গাপুর উৎসব। সেই উপলক্ষে রবিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উৎসব কমিটির পক্ষ থেকে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই দিনের সাংবাদিক বৈঠকে দুর্গাপুর উৎসবের রূপরেখা সম্পর্কে আলোকপাত করা হয়। মন্ত্রী বলেন, গত বছরই প্রথম দুর্গাপুর উৎসবের সূচনা। গতবারের সাফল্যের ধারাবাহিকতা এবছরও যাতে বজায় থাকে, তার জন্য সমগ্র দুর্গাপুরবাসীর আন্তরিক সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। চমক, সবাই মিলে আনন্দ করব, এইটি চমক। আর আমাদের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি সকলের সঙ্গে, সেইটে একেবারে পরিদর্শিত হবে ওখানে। আনন্দ সবাই করবে এবং আমরা চাইছি যাতে সবাই মিলে এটা নিজের উৎসব বলে মনে করেন, সেই আহ্বানই করা হচ্ছে। সংযোজন এই মুহূর্তে কিছু কমিটি হলো, তো কমিটি স্থির করবে যদি কিছু সংযোজন করা যায়। আমরা সকলের সহায়তা প্রত্যাশা করছি। এটি আগের বারেও করেছিলাম। যারা গতবারে কোনো কারণে যারা আসতে পারেননি তাদের আমরা সুনিশ্চিত করতে চাই এখানে তারা আসুন। আর আমাদের যে সরকারি পরিবহন ব্যবস্থা আছে সেখানে চেষ্টা করা হবে প্রায় 50 কিলোমিটার ব্যাসার্ধে যত পারা যায় মানুষের সঙ্গে পরিবহনের ব্যবস্থাটার মাধ্যমে যাতে আমরা যোগাযোগ রাখতে পারি। এবারও মুম্বাই ও কলকাতার খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে। থাকবে আরো অনেক অনেক চমক বলে জানান দুর্গাপুর উৎসবের অন্যতম মুখ্য উদ্যোক্তা এডিডির চেয়ারম্যান কবি দত্ত। মাননীয় মন্ত্রী প্রদীপ আমাদের দাদা মানে বিশেষভাবে উনি ডেকে বলেন যে এই উৎসবটা যেন করতে হবে। আমি খুব ধন্যবাদ করবো এবং তারপরে উনি চেম্বার আমাদের কয়েকজনকে ডেকেছিলেন এবং বলেছেন যে ব্যাপারটা যাতে করা যায়, করতে হয়। তো আমরা সেই দায়িত্ব চেম্বার অফ কমার্স আমাদের নিয়েছে এবং আমরা আশা করি আমরা সাকসেসফুলি করতে পারবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে, আপনাদের দুর্গাপুরবাসীর সহযোগিতা নিয়ে। তো অবশ্যই মাননীয় দাদার গাইডেন্সে এবং আমরা যে আমাদের দাদাই বলবো আমরা, মন্ত্রী তো আসেনি, সারা জীবন থাকবে। আর মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব হচ্ছেন আমাদের চিফ পেট্রন। আমরা চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক কান্ডবেশ্বর এবং সমাজকর্মী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর সভাপতি হচ্ছে ডক্টর সত্যজিৎ ঘোষ। সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছে লক্ষণ ঘোষাল, প্রবীর ঘোষাল। এগুলো হচ্ছে মেন ব্যাপার। এবার ডিফারেন্ট সাব কমিটি হবে, যেগুলো হবে সেগুলো দেখে নিতে হবে। জয়েন্ট সেক্রেটারি আমার বন্ধু হলে রমাপ্রসাদ হালদার এবং রামকৃষ্ণ মুখার্জি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে এবং পুরো কমিটি এখন অ্যাকচুয়ালি তৈরি হয়নি। আমার যে কাগজটা দিয়েছে আমার মনে হয় এর মধ্যে আরো কিছু থাকবে, অ্যাডিশন থাকবে, অ্যাডিশন হবে ডেফিনেটলি। যেমন ইয়ে আছে ডক্টর রঘুনাথ গাঙ্গুলি আছেন এজ চিফ, এর মধ্যে আজকালের মধ্যে আমরা সবাই মিলে বসে ঠিক করে নিতে পারবো। বাকিটা বাকি সবাই আমরা গতবার যারা যারা ছিলাম, আমি আশা করবো তারা সবাই খুব উদ্যোগ নিয়ে ব্যাপারটাকে খুব ইয়েযুক্ত হবো। আমরা শুধু আমরা টাইম লাইনটা একটু কমেছি। আমরা গতবার 15 দিন করেছিলাম, এবার আমরা ওটা 10 দিন নিয়ে এসেছি
এবং মানে আমরা শনি রোববার গুলোতে আমরা ঠিক করেছি মানে খুব বড় বড় আর্টিস্ট আনার চেষ্টা করবো, মানে অন্তত দুদিন মুম্বাইয়ের খুব নামী প্রখ্যাত আর্টিস্ট আমরা যেহেতু মানে দুটো শনিবার দুটো রোববার পাচ্ছি, আর দুদিন কলকাতার খুব বিখ্যাত আর্টিস্ট, এবং তাছাড়াও সপ্তাহে মাঝে মাঝে আমরা লোকাল যাদের উপর তাদের উপর জোর দেবো। তাছাড়াও মাঝে মাঝে আরো ধরুন কলকাতার বিখ্যাত যারা যারা তারা তারা থাকবে, যেমন সৌমিতা দেবী থাকবে, এরকম আরো আরো অর্পিতা দেবী থাকবে, এরকম যারা যারা আছেন কিছু কিছু নাম বললাম, বাকি কথাবার্তা চলছে, এই হিসাবে আমরা করবো। তো ব্যাস, আপনাদেরও আমি বারবার বলছি আপনাদের গাইডেন্সটা কিন্তু খুব দরকার। গতবার আমাদের কি ভুল ছিল, যদি আপনাদের চোখে কিছু পড়ে থাকে প্লিজ, আপনাদেরকে যে অনুমিত বলাই হলো, আপনারা প্লিজ আমাদেরকে একটু মানে স্বনির্বন্ধভাবে বলছি একটু জানাবেন, সো দ্যাট নিজেদেরকে আমরা ঠিক করে তুলে ধরতে পারি। রামকৃষ্ণ মুখার্জি নেই এখানে? তিনি বলেন, এখনো সব নাম ঠিক হয়নি, তবে মোট 10 দিনের উৎসবে 2টো শনিবার ও 2টো রবিবার পাওয়া যাবে। ওই 4টে দিনের মধ্যেই মুম্বাই ও কলকাতার সেরা শিল্পীদের অনুষ্ঠান যাতে পরিবেশিত হয় তার চেষ্টা হচ্ছে। এই সঙ্গেই কবিবাবুর সংযোজন। গতবারের উৎসবের আঙিনায় নিশ্চিতভাবেই কিছু ভুল ত্রুটি হচ্ছে, সেসব ভুল ত্রুটিগুলি এবারও যাতে না হয় সেই কারণেই সমাজের চোখ হিসেবে সদা জাগ্রত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সহযোগিতা প্রার্থনা করেন কবিবাবু। এবারের দুর্গাপুর উৎসবের মূল উদ্যোক্তা হিসেবে থাকবেন দুর্গাপুর চেম্বার অব কমার্সের কর্মকর্তা বৃন্দরা। চেম্বার অব কমার্সের পক্ষে বিশিষ্ট শিল্পপতি চন্দন দত্ত বলেন, হচ্ছে যে বম্বের পুনের মতো, তো আমরাও চাই যে কলকাতার থেকে এটারও ডিস্টেন্স অলমোস্ট সেম, তো বম্বের পুনের মতো কলকাতার দুর্গাপুর যাতে হয় সেটাই ভাবেই যাতে গড়ে ওঠা যায়। বম্বে শিল্পীদেরও পেতে চলেছে, নট অনলি বম্বে শিল্প, এটা মানে ছোট শিল্প যাতে হয়, সব লোক যাতে আসতে পারে আর কি, সেই হিসাবে ইন টার্মস অফ কমিউনিকেশন অ্যান্ড আদার পার্ট অলসো, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন। এবং অনেকেই দেখা যায় যে বম্বের লোকজন গিয়ে পুনেতে থাকে, তো সেরকম অনেকেই দুর্গাপুরের লোক, কলকাতার লোকজন দুর্গাপুরে এসে থাকবে, প্লাস সারাউন্ডিং এরিয়াতে যত আছে সিউড়ি, বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় আছে, তারাও কিন্তু দুর্গাপুর কেন্দ্রিক হচ্ছে। ইটস এ লাইক এ কী বলবো আর কি, হেডকোয়ার্টার অফ সাউথ বেঙ্গল। দুর্গাপুর উৎসবের মধ্য দিয়ে শহরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা থাকবে। দুর্গাপুরে যাতে আরও শিল্পপতি, শিল্পী, খেলোয়াড় থেকে শিক্ষাবিদ সকলের উজ্জ্বল উপস্থিতি আরও বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখেই প্রস্তুত করা হচ্ছে উৎসবের নকশা। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, গত বছরের মতো এবার আর পক্ষকাল ব্যাপী নয়, উৎসব হবে 10 দিনের। দেখুন, এবারে যে অবশ্যই নতুন কিছু চমক রয়েছে, এবং এবারে দুর্গাপুর উৎসবের স্প্যানটাকে আমরা 15 দিন থেকে কমিয়ে 10 দিন এনেছি, এবং 10 দিন বলতে 6 তারিখে শুরু হচ্ছে 6 ডিসেম্বর এবং চলবে সেটা 15 ডিসেম্বর পর্যন্ত। 15 ডিসেম্বর আমাদের সমাপ্তি অনুষ্ঠান, এবং এর মাঝে চমক থাকবে মুম্বাই এবং কলকাতার খ্যাতনামা শিল্পীরা থাকবে শনি রবিবার দিনগুলো করে। বাকি দিনগুলোতেও আরও বেশ কিছু উদীয়মান শিল্পী থাকবে, এবং দুর্গাপুরের যে সমস্ত উদীয়মান প্রতিভা তাদেরকে অবশ্যই এখানে সুযোগ দেওয়া হবে এবং তারা পারফর্ম করবে। এবং এছাড়া আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকছে, গত বছর যেমন ছিল মেলা তো থাকবেই, এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়িকভাবে মানুষকে এনকারেজ করার জন্য বা দুর্গাপুরকে এনরিচ করার জন্য এবারে আমরা একটা রেখেছি, মানে আজকে এবারের উৎসবের আমরা একটা থিম রেখেছি, সেটা হচ্ছে ডেস্টিনেশন দুর্গাপুর। এবং আমরা চাইবো দুর্গাপুরে আসুক বাইরের বিভিন্ন মানুষ, শিল্পপতি, উদ্যোগপতি থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকে আসুক, দুর্গাপুরকে আরও সমৃদ্ধ করুক, আরও সম্পৃক্ত করুক, এটাই আমাদের উদ্দেশ্য। এবং মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের আরেক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, ওনাদের নির্দেশ অনুসারে আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্সের আয়োজন করলেও এটা কিন্তু আমরা কর্পোরেশন, এডিডিএ থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে, প্রত্যেকটা ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সকলের সাহায্য সহযোগিতা প্রার্থনা করব, কারণ একক প্রচেষ্টা দ্বারা কোনো কিছু সফল হতে পারে না। তাই সকলকে এক সম্মিলিতভাবে আমরা একত্রিত করে আমরা এই উৎসবটাকে দ্বিতীয় বছরের জন্য সফল করে তুলে এবং পশ্চিমবঙ্গের বুকে একটা ইতিহাস সৃষ্টি করবো, এটাই আমাদের উদ্দেশ্য।
এরকম কিছু দেখুন, সমস্ত চমক তো এখন বলে দেওয়া যায় না। আমাদের গতকাল জাস্ট একটা মন্ত্রীমশাই ডেকেছিলেন, গতকাল ডাকার পরে আমাদের ঠিক হয়েছে। তার মধ্যে আমরা আজকের মধ্যে সাংবাদিক সম্মেলন করলাম। এরপরে পরে আমরা ঠিক করে নিচ্ছি আরও কী নতুন ধরনের আকর্ষণ আনা যায়, যেটা গতবারের থেকে আরও ভালো হবে এবং গতবারের থেকে আরও আকর্ষণীয় হবে, এবং যাতে করে দর্শক, যেটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে দর্শক টানা এবং মেলায় ক্রেতাদের টানা, সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। অ্যালং উইথ অল কমিউনিটি। অ্যালং উইথ অল কমিউনিটিস। আমরা শুধুমাত্র বাঙালি বা বিহারি বা মারোয়ারি বা গুজরাটি বা মহামেডান নয়, সমস্ত মানে ধর্মের একটা সমন্বয় করতে চলেছি এই মেলাটাতে। সেটা আপনারা প্রতিটা দিনের উৎসবের মানে বিভিন্ন দিন বিভিন্ন একটা মিলন উৎসব, অবশ্যই মিলন উৎসব। আগামী 6 ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে 15ই ডিসেম্বর। এদিনের সাংবাদিক বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই উৎসব কমিটির চেয়ারম্যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। দুর্গাপুর থেকে জ্যাক মুন্সির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।